না, রেকর্ড অন করলাম। রেকর্ড অন করে আমি যে প্রথম কথাটা বলা সেটা স্পষ্টভাবে বলি। প্রথম কথাটা হচ্ছে, কাজটা যে আপনি করেন, এই কাজটা কার জন্য করেন? আমার জন্য না নিজের জন্য? আর নিজের জন্য। হুম। এমন না যে আমার জন্য কাজ করলেন, কাজটা করে একটা মার্ক পাইলেন, আপনি মার্কটা নিয়ে মানে আমি আপনাকে একটা মার্ক দিলাম, ওটা বাসায় সাজায় রাখলেই হবে। মূলত কাজগুলো আমি বাড়ির কাজগুলো আপনাকে দিচ্ছি। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। কিন্তু আমার স্পিকার এখানে শোনা যাচ্ছে ভাইজান। আমার স্পিকারে এখানে নড়াচড়া নাই, তো এই কারণে বললাম কাজগুলো কিন্তু মূলত আপনার স্কিল ডেভেলপের জন্য। যে কাজটা আমি দিচ্ছি সেই কাজটা স্কিল ডেভেলপের জন্য। তো এখন কথা হচ্ছে, আমি এই কাজটা পারলাম না। হুম। তো পারলাম না, যদি না পারি তাহলে আমার এইভাবে বলা উচিত যে আমি এটা পারতেছি না, এটা কিভাবে করব। হুম। আমি আপনাদের তো বলছি যে আমি সারাদিন কম্পিউটারের সামনে থাকি ভাই, সারাদিন কম্পিউটারের সামনে থাকি। আপনারা যদি আমার ভিডিও কল দেন, আমি আপনাদের আমার স্ক্রিন শেয়ার করে, মেসেঞ্জারের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখিয়ে দিলাম। অথবা আপনারা আমার হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেন, আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিই। বুঝতে পারছেন? জি স্যার। জাস্ট 15-20 মিনিটের, তো এর চাইতে বেশি কিছু তো না। আমি জাস্ট একটু ধরায় দিলেই তো আপনাদের হবে আশা করি। কারণ এখানে যত প্রকার টুলস আছে, যত বিষয়ে আমরা কাজ করি, সেই টুলস গুলো বিষয়গুলো সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আছে। দুই একটা জিনিস সম্পর্কে হয়তো ধারণা নাই, দুই একটা জিনিস, সেই দুই একটা জিনিস আমরা কাজ করতে সময় যখনই এগুলি আসে, আমরা সেই জিনিসটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করে ফেলি। যেমন গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ইমেজ ট্রেস নিয়ে মোটামুটি ভাবে। তো যাই হোক, কথা এটা না। কথা হচ্ছে, কাজ যদি আপনার মনে হয় যে আমার করব, করা উচিত, তাহলে মনোযোগ দিয়ে করবেন। যেখানে সমস্যা হবে আমাকে জানাবেন। আর যদি মনে হয় যে কাজ না, করলাম, করলে করলাম, না করলে নাই, তাহলে তো ক্লাসও করার দরকার নেই, ঠিক না? দেখেন, আমি আপনার এই জিনিসটা ছোট কইরা এটার পাশে রাখতেছি, রেডটার পাশে। রেডটা দেখে তো এটা করছেন, রেডটার পাশে রাখতেছি। ওকে। আমি বলতাছি না যে আপনি কাজটা হুবহু কপি করেন। কথা হচ্ছে আপনি কাজটা করছেন, যেই জিনিসগুলো আমি টেস্ট করার জন্য আপনার এই কাজটা দিচ্ছি, সেই জিনিসগুলো আমি টেস্ট করতে পারি নাই। নাম্বার ওয়ান, দেখেন এই লোকটার সাইড দিয়ে যে সাদা এটা আছে, আপনি এটা দেন। তাহলে আপনি এটা দিতে পারবেন কি না? ক্লিয়ার আমার কথাটা? আপনি এটা দিতে জি পারবেন স্যার। কিনা আমি তো এটা বুঝলাম না। নাম্বার টু, দেখেন এই যে গ্রেডিয়েন্টটা কত সুন্দরভাবে দেখা যাইতেছে। আমি বলছি যে এখানে গ্রেডিয়েন্টের কিছু কাজ আছে। এই গ্রেডিয়েন্টের মার প্যাচের জন্যই কিন্তু আমি আপনাদের কাজটা দিচ্ছি, অন্য কোনো কারণে না। আপনি এইটা, আর এই যে মাস্কিং এর জন্য, আপনি গ্রেডিয়েন্টেও ফেল করছেন, মাস্কিং এও ফেল করছেন। এইটা আপনি কিভাবে লিখলেন, এটা কিভাবে লিখলেন, এগুলো তো আমার দেখার বিষয় ছিল না। মূলত আমি এটা দেখতে চাইনি। আমি দেখতে চাইছি কি, যে আপনি গ্রেডিয়েন্টের কাজটা কেমন করলেন সেই জিনিসটা। আবার কে কল দেয়? এই রে মেরা লেগছে রে, আমার ক্লায়েন্টে কল দিচ্ছে। এই ক্লায়েন্টের কাজটা আমি করতে ভুলে গেছিলাম, এর কাজ না করে আমি আমার ছেলে মেয়ের সাথে মজা করছি। ক্লাস শেষ করে দিতে হবে। আচ্ছা। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে গ্রেডিয়েন্টটা দেখেন এখানে কত সুন্দরভাবে বোঝা যাইতেছে, বাট আপনার এখানে বোঝাই যায় না। এবং এটা যে মাস্কিংটা আছে, এই মাস্কিংটা, তারপর দেখেন এই যে এটার অর্ধেকটা হইলো এই দিক দিয়ে, আপনার এটা ওইভাবে অর্ধেক হয় নাই। হ্যাঁ। আর আমি কি বলবো, বলেন। এখন কথা হইতেছে, আর যে ভুলগুলি আছে, যেমন এই যে দেখেন এদিক দিয়ে কোনা কাটা গেছে। এই কাজ দিলে ক্লায়েন্ট আপনার কাজ জীবনে একবারই করাবে, দ্বিতীয়বার আর আপনাকে নক করবে না। দেখছেন এই যে কোনা কাটা গেছে। এখন কি বলবো বলেন? এগুলির স্পেসিংটাও ঠিক হয় নাই, স্পেসিংটা একেবারে বেশি লাগালাগি হয়ে গেছে। আর আমি এই ছবিটা না দেখেই, জাস্ট এটা দেখার পরেই আমার মাথার মধ্যে যেই জিনিসটা প্রথমে বাড়ি খাইছে, সেটা হইতাছে এই পাশের আইকন গুলোর কালার আর এবং এই পাশের আইকন গুলোর কালার। এটা আমার সবার আগে বাড়ি খাইছে। আর জীবনেও এইভাবে আহ এটা কিসের আইকন দিচ্ছেন? মানে স্যার, এটা করার জন্য ডাবল হয়ে করছেন। গেছে। হ্যাঁ হ্যাঁ, এইটাই করার জন্য করছেন। দেখছেন মনোযোগ কই থাকে? নীলের তো আরো কোনো খবরই নেই। মানে নীলটা যে খুব একটা ভালো হয়েছে
এই জিনিসটা তো আমি বলবোই না। এগুলি কি করছেন, খালি পাথ কইরা করে দিয়ে দিচ্ছেন, তাই না? কিভাবে হবে ভাই? আর এটা এটা বলছিলাম আমি অপাসিটির কাজ। এখানে অপাসিটি কি করছেন আল্লাহ মালুম, আর আপনি জানেন। আমি বলছিলাম যে এটা সাইড দিয়ে একটা সাদা আছে, এই সাদাটা একটু মিশা, মানে আবার পুরোপুরি সাদাও নাই, এই সাদাটা একটু মিশে মিশে গেছে। আমি চাইছিলাম যে এইখানে এই সাদাটা থাকুক, কিভাবে দিবেন সেটা দেখতে চাইছিলাম। এই যে দেখেন এইখানে লেখাটার সাইড দিয়ে একটু ইয়েলো ইয়েলো আছে, আমি চাইছিলাম যে এইখানে সাইড দিয়ে একটু ইয়েলো ইয়েলো থাকুক। এই জিনিসটা পারেন কিনা এগুলি আমি দেখব। এই যে লোকটার ছবিটা উপর দিকে ক্লিয়ার 100%, নিচের দিকে একটু আবসা, এই জিনিসটা পারেন কিনা এটা দেখবো। দেখছেন নিচের দিকে একটু আবসা না, এবং উপর দিকে ক্লিয়ার। আমার কথা হলো আমি এগুলো দেখার জন্য কাজ দিচ্ছি, কিন্তু একটা কাজও, যে কাজগুলি করছেন একটা জিনিসও এভাবে হয়নি সাবমিট। এতে যদি আপনার মন খারাপ হয় আমি কিচ্ছু বলবো না, খারাপ হইলে হোক গা। স্যার মন খারাপ হবো কে? যে আমি কাজ করলাম আর আমি ঝাড়িটা খাইলাম, কাজ না করলে তো ঝাড়ি খাইতাম। জাকির ভাই না স্যার, কাজ করে নাই, যত ঝাড়ি বলবেন তত শিখা যাবে। মজিদ ভাই কাজ করে নাই, ঝাড়ি খাই নাই, তারপরে আলামিন ভাই কাজ করে নাই, ঝাড়ি খাই নাই। আলামিন ভাই আইছেন? হ্যাঁ, আলামিন শেখ আইছেন। কাজ কি জি স্যার। আলামিন ভাই? স্যার আমি একটু ভাইজান ঝাড়ি খেলে ব্যস্ত ছিলাম। সমস্যা নাই, আমি কাজ করে না বিনিময়ে তো ঝাড়ি খাবো। এখন কথা হইতাছে ওইটা না, বিষয় ওইটা না, বিষয়টা হইতাছে কি, যদি মনে হয় যে কাজ করব না, আমার সমস্যা থাকবে, তাহলে আমি আর আপনাদের কাজ দিব না। আমি জাস্ট আমার ক্লাস শেষ করে, মানে আপনাদের না বাকি ভাইজান কাজ কাজ দিবেন, এখন কাজ কইরা করবো। খান। কথা বুঝছেন? স্যার আমার পরীক্ষার জন্য কাজ করতে পারি নাই। ও আচ্ছা। যেটুকুনি পারি কাজ করবো ভাইজান। না না না, ঠিক আছে, পরীক্ষার জন্য তো এটা স্বাভাবিক, কাজ করবেন কেমনে, কোনো সমস্যা নেই। পরীক্ষা এটা তো সবার আগে, পরীক্ষাটা তো সবার আগে। আলামিন ভাই নেক্সট পরীক্ষা কবে আবার? কালকে স্যার। ও মাই গড, কালকে পরীক্ষা আর আজকে আপনি আসছেন ক্লাস করতে? কোনো সমস্যা নেই, তাহলে যেহেতু ক্লাস করতে আসছেন আমি কথা না বাড়িয়ে খুব দ্রুত, যেই কাজগুলো আপনাদের আমি দিয়েছিলাম, যে কাজগুলো করা হয়নি, আমি খুব দ্রুত সেই কাজগুলোকে একটু করে আপনাদেরকে বুঝিয়ে দিই যে এটা কিভাবে করা হয়েছে বা কিভাবে করা যায় নাকি। সবার আগে জি আমাদের স্যার। উপরের এই যে ডিজাইন, এই যে উপরের এই ডিজাইনটা, তো কথা হচ্ছে উপরের এই ডিজাইনটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের সবার আগে একটা গ্রেডিয়েন্ট লাগবে। আমি কি এটার সাইজ চেঞ্জ করব? আমার এটার সাইজ চেঞ্জ করার দরকার আছে? কোনো দরকার নেই, সাইজ চেঞ্জ করার দরকার নেই আপাতত। সবার আগে আমি একটা 500 পিক্সেল বাই 500 পিক্সেল, যেহেতু আমার আর্টবোর্ড 500 পিক্সেল বাই 500 পিক্সেল, তো কথা হচ্ছে আর্টবোর্ড যেই সাইজ সেই সাইজের আমি একটা শেপ নিব। আমার আর্টবোর্ড যদি 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল হইতো, তাহলে আমি 2000 পিক্সেল বাই 2000 পিক্সেলের একটা আর্টবোর্ড নিতাম। ওকে, সরি, একটা শেপ নিতাম, রেক্টেঙ্গেল শেপ। এখন যেহেতু আমি 500 পিক্সেল বাই 500 পিক্সেল নিচ্ছি, এই কারণে আমার 500 বাই 500 আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর জাস্ট এই যে জিনিসটা, এটা আমি তৈরি করব। এটা আমি কিভাবে তৈরি করব? এটা যদি আমি শুধুমাত্র এরকম একটা শেপ দেই, এই শেপটা দিয়ে যদি আমি তৈরি করতে চাই, তারপরও আমি এটা খুব সহজে তৈরি করে ফেলতে পারবো। ওকে, দেখেন এটা আমি একটু উপরে তুলছি। তো কথা হচ্ছে আমরা যে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব, সেই গ্রেডিয়েন্ট কালারটা আমি সবসময় আগে বানায় রাখি। কালারটা, গ্রেডিয়েন্ট কালারটা সবার আগে আমি সবসময় বানায় এক সাইডে রেখে দিই, তারপরে শুধুমাত্র আমার যে আই ড্রপার টুল আছে সেই আই ড্রপার টুল দিয়ে আমি এই কালারটাকে পিক করে ফেলি, তাহলেই হয়ে যায়। তো আমি এখানে গ্রেডিয়েন্ট কালারটা বানাইতেছি। দেখেন গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু এখানে বানায় ফেললাম, যে গ্রেডিয়েন্ট কালারটা এখানে আছে মূলত, সেই গ্রেডিয়েন্ট কালারটা আমি এখানে বানায় ফেলছি। দেখেন হুবহু এই একই গ্রেডিয়েন্ট কালার এখানে। আর জাস্ট মিনিট, একটা সাইড একটু মিস হতে পারে, সেটা হচ্ছে এই সাইডটা। হুম, গ্রেডিয়েন্ট কালার আমার তৈরি হয়ে গেছে। এই যে এই গ্রেডিয়েন্ট কালার, এই গ্রেডিয়েন্ট কালারটা আমি পরবর্তীতে আমার কাজে আমি মানে করে ফেলবো, ইউজ করে ফেলবো। জাস্ট আইড্রপার টুল দিয়ে ক্লিক করলে আমার গ্রেডিয়েন্ট কালারটা হয়ে যাবে, এই কারণে আমি গ্রেডিয়েন্ট কালারটা আলাদাভাবে বানায় রাখছি। তারপর যে এখানে কার্ভ গুলো আছে, এই যে কার্ভ গুলো, আমি এখানের কালারটাকে, এই গ্রেডিয়েন্ট কালারটা এখানে অ্যাপ্লাই করে দিলাম, যেন সাদার উপরে যে কালারটা আছে সেটা আমি বুঝতে পারি। তারপরে যে এখানে আমার কার্ভ গুলো আছে, আমি এগুলো কার্ভেচার টুল দিয়ে খুব সুন্দরভাবে দিতে পারি। এই যে এটা উপরে তুলে দিচ্ছি,
এবং এরপরে নিচে নামায় দিছি, তারপরে আবার উপরে তুলে দিছি, তারপর এই কর্নারটা, এই এই কর্নারটাও একটু রাউন্ড আছে, হ্যাঁ এটা এখানে দিলাম, তাহলে এই কর্নারটা একটু রাউন্ড আছে, এটা একটু রাউন্ড করে দিলাম এইটারে। এই বেচারা উপর দিকে দিয়ে দিলাম, আর এটা রাউন্ড করে, ঠিক আছে। এই। তো কথা হচ্ছে, আমি যে জিনিসটা আপনাদের যে বলছি যে এটা আপনার মানে হুবহু যে নকল করতে হবে এরকম না। তো আমার এই যে দেখেন, এটার চাইতে কিন্তু মানে আমারটা একটু অবশ্যই 19-20 হয়েছে। আমারটা এইদিকে একটু হয়তো আসা দরকার ছিল, মানে ওইটার মতো যদি আমি অ্যাকুরেট করতে চাই, অথবা যদি আমার অ্যাকুরেট হয়, আমি আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে দেখেন এটা একটু কিরকম চোখা, যেন এরকম চোখা করতে পারি। মূলত এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু আমার মুখ্য না। এই ডিজাইনটা শিখানো আপনাদের আমার মুখ্য বিষয় না। আমার মুখ্য বিষয়টা কি? আমার মুখ্য বিষয় হচ্ছে আপনাদের, গ্রেডিয়েন্ট। হ্যাঁ, গ্রেডিয়েন্ট এগুলো কিভাবে দিচ্ছে এই জিনিসটা দেখানো, তাই না? আমি এই জিনিসটা আরেকটু এদিকে দিই। ওকে, ঠিক আছে। তো আমি এখন এটার একটা কপি নিব। কপিটা কিভাবে নিব? কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি, মনে রাখবেন কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি। কেন কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়ে কপি নিলাম? কারণ আমার এই শেপটা থাকবে উপরে, যে শেপটা কপি নিলাম সেটা যেন নিচে আসে। তো নিচে আমার যে শেপটা কপি হলো, আমি সেটার একটা নিলাম। আচ্ছা, এটা কি কপি হয়নি? হয়েছে তো। কিভাবে কপি নিচ্ছি? এটা উপরে আর এটা নিচে। যাই হোক, কপিটার মাঝে কি সমস্যা হয়ে গেছে? এই একটা কপি, আরেকটা কই? এটা এত নিচে চলে গেছে কেন? ওকে, সমস্যা নাই, যেটা যেখানে আছে সেখানেই থাক। আমি জাস্ট এটার কালারটা ঘুরায় দিয়ে দেখি যে যেখানে আমার নেওয়ার সেখানে, হ্যাঁ, যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। আমি আবার জিনিসটা করি, হ্যাঁ। এই যে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে একটা কপি নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কপি নিয়ে এটা একটু নিচে নামায় দিলাম। তাহলে এখন আমার উপরে একটা শেপ আছে, নিচে একটা শেপ আছে। এই যে এখন দেখেন দুইটা খুব সুন্দরভাবে আমি আলাদা সিলেক্ট করতে পারতেছি। তো উপরে এবং নিচে, উপরে যে নিচের যে শেপটা আছে, এই যে এটার কালার, গ্রেডিয়েন্ট কালারটাকে আমি ঘুরাই দিব। হুম। আর উপরে যেটা আছে সেটার গ্রেডিয়েন্ট কালারটা আমি ঘুরাই দিব। আচ্ছা, আমি বারবার একই দিকে ঘুরাইতেছি নাকি? এটার কালারটা ঘুরাই দিয়ে দেখি তো। এই যে ওইটারে এই দিক দিয়ে ঘুরাইছি, এটারে এই দিক দিয়ে ঘুরাইছি, তাহলে তো এরকম হবেই। আচ্ছা, আমি এটাকে অ্যারেঞ্জ টু ফ্রন্ট করে দিলাম, এত ঝামেলার মাঝে গেলাম না। ঠিক আছে। এখন দেখেন এই যে কালারটা, এই কালারটা কিন্তু রেডটা বেশি, ডার্কটা একটু কম, কিন্তু আমার এখানে কিন্তু ডার্কটা বেশি হচ্ছে, রেডটা একটু কম হচ্ছে, তাই না? এইখানে রেডটা কিন্তু বেশি। আমার পর্যবেক্ষণ ক্ষমতাটা কি বলতেছে? আমার পর্যবেক্ষণ ক্ষমতাটা বলতেছে এখানে রেড কালারের যেইটা আছে, বিস্তারটা আছে, এটা বেশি, এবং ব্ল্যাক কালারের বিস্তারটা একটু কম, মানে ডার্ক যেটা। আর এইদিকে কিন্তু আবার রেড কালারেরটা একটু বিস্তারটা কম, ডার্কেরটা বেশি। সুতরাং এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এইখান থেকে আমি এটা শুরু করব। দেখছেন, বাইরের থেকে শুরু করলাম, এবং এইটাকে আমি এখান থেকে শুরু করে এটা আর ওইদিকে নিই। তাহলে দেখেন, যে জিনিসটা এখানে হওয়ার কথা ছিল, ঠিক এখানে যে এই জিনিসটা, জিনিসটা বুঝলাম না ভাইজান। কোনটা বুঝেন নাই? এই যে রেডের আধিক্য। আচ্ছা, কথা হচ্ছে আমি যখন আপনাদের গ্রেডিয়েন্ট বুঝাইছি তখন বুঝাইছি কি, যে গ্রেডিয়েন্টটা আপনি যতটুক টান দিবেন ততটুক গ্রেডিয়েন্ট হবে। ধরেন মনে করেন আমার এই যে এখানে একটা আছে, আমি এই যে যদি এতটুক টান দিই তাহলে এই যে এতটুক গ্রেডিয়েন্ট আমার হলো, পুরোটা টান দিলে পুরোটা। এভাবে বুঝাইছিলাম, মনে আছে? মূলত এই যে জি মনে আছে। আমার এটা আছে সেটা, সেই জিনিসটা। এখন দেখেন আমি এখন আরেকটু বাংলা ভাষায় বুঝাই, হ্যাঁ। এইখানে আমার দুইটা কালার আছে, একটা হচ্ছে লাইট রেড, একটা হচ্ছে ডার্ক রেড। তো আমি যদি এই পর্যন্ত টানি এখান থেকে, মানে এই যে শেপটা আমি সিলেক্ট করলাম, এই শেপের মাঝে আমি গ্রেডিয়েন্টটা টানতেছি। আমি যদি গ্রেডিয়েন্ট এতটুকু টানি, তার মানে এই এতটুকুর মাঝে আমার এক সাইডে লাইট রেড আর এক সাইডে কি ডার্ক রেড, তাহলে তারপরেরটা কি হবে?
অবভিয়াসলি তারপরে যেই কালারটা আছে সেটাই পুরোটা হয়ে যাবে, ঠিক না? কথাটা বুঝতে জি পারছেন? জি ভাইজান। স্যার, জি স্যার, বুঝতে পারছি। জিনিসটা তো এটাই হওয়ার কথা, তাই না? জি স্যার। আমার আরেকটা কথা হচ্ছে যে আমি যদি তাহলে যে এই যে এটা বুঝলাম না আজকে এই স্যার এমন ঝামেলা করতেছে কেন? পোলাপানের জ্বালায় কোনো থাকে না ভাই। কথা শোনা যায় না মাঝে মাঝে। হ্যালো, আমি হেডফোন রাইখা যাই, আইসাই দেখি আমার পোলার জি ভাইজান। তারপর যখন এটা পেঁচায় পুচায় স্যার রাখি আপনার কথা তখন এটা খেয়াল শুনতেছি। লাগে না। তো যাই হোক দেখেন, তো আমি যদি চাই যে আমার কালারটা মানে এই যে এইভাবে টানতেছি দেখেন, রেডটা বাড়তেছে, টানতেছি রেডটা বাড়তেছে, বাড়তেছে না? টানতে টানতে রেডটা বাড়তেছে, ব্ল্যাকটা আস্তে আস্তে কমতেছে। আমি যদি এখন জি ভাইজান। পর্যন্ত টানি, এই যে এই পর্যন্ত, তার মানে এইখান থেকে এই পর্যন্ত আমি গ্রেডিয়েন্টটা ছড়াই দিচ্ছি। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে গ্রেডিয়েন্টটা ছড়াই দিচ্ছি, আমার শেপ তো অতটুকু, তাই না? তাহলে রেডটা এই যে দেখেন যে মাঝখানের যে স্লাইডারটা আছে মানে দুইটা গ্রেডিয়েন্টের মিলনস্থল এটা, এই গ্রেডিয়েন্ট এবং এই গ্রেডিয়েন্ট দুইটা গ্রেডিয়েন্টের মিলনস্থল, মিলনস্থলটা কি এক সাইডে একটু বেশি হয়ে গেছে না? তার মানে এই সাইডে রেডটা বেশি হয়ে গেছে। আমি আবার এটা দিয়েও টেনে কম বেশি করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে কালোটার বেলায় কি করছি, আমি কালোটা কিন্তু এই যে একটু একটু টানছি, তার মানে বাইরে রাখছি রেডটা বেশি, এইদিকে রাখছি দেখেন এই যে মিডিলটা এখানে, এই পাশে আমার ব্ল্যাকটা বেশি, মানে ডার্ক যে রেডটা সেটা বেশি। এই বিষয়টা কি বুঝতে পারছেন? না বুঝলে বলেন, আবার বলবো। জি স্যার, জি আরেকবার স্যার, বললে তাহলে ভালো হবে বুঝতে, ভাইজান। স্যার শুরু করেন। আরেকবার পরে বলতেছি, আমি আগে ইটা শেষ করি, ডিজাইনটা শেষ করি, ওকে? আমি আরেকবার অবশ্যই বলবো, কোনো সমস্যা নেই, আমি ডিজাইন শেষ করি। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আমি আরেকটা কপি নিলাম এবং এটা আরেকটু নিচে নামালাম, নামানোর পর এটাকে দিলাম আমি সাদা, ওকে? তাহলে দেখেন আমার এইটা এইটা এবং সাদাটা তিনটা হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হইল আমার ই ভাইয়ের কাছে, কি ভাই? সাব্বির ভাই। সাবির ভাই, আপনি কি এইভাবে করছিলেন এত সহজ ভাবে? জি স্যার, এইভাবেই করছিলাম। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। বাট কালারটা তাহলে আসে নাই কেন? আপনি গ্রেডিয়েন্টটা বোধহয় এভাবে টানতে পারেন নাই, তাই না? যেভাবে আমি টাইনা বেশি করে স্যার দিলাম। গ্রেডিয়েন্ট দেই নেই। না, গ্রেডিয়েন্ট দিছে উনি, গ্রেডিয়েন্ট দিছে ভাই, গ্রেডিয়েন্ট দিয়েছে। ওকে, তো এখন আমার কথা হইতাছে এই যে বেচারা, এই যে বেচারার যে কার্ভটা, এই বেচারা যেই হোক, এই বেচারার যে কার্ভটা আছে এই কার্ভটা কি আমার হুবহু এরকম দিতে হবে? এটার তো কোনো কথা নাই, নাকি কথা আছে? যদি হুবহু এরকমই দিতে হয় তাহলে দিব, আর যদি না দিলেও চলে তাহলে দিব না, তাই না? তো আমি এই বেচারার যে ইমেজটা আছে তার ইমেজটাকে আমি জাস্ট তার ইমেজটা করার জন্য আমি এই যে আরেকটা কি নিলাম, এ নিয়ে নিলাম। নেওয়ার পর এখন এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই যেন বোঝা যায়। আবার এটাকে আমি কার্ভেচারে গিয়ে আমি আমার মন মতো এটাকে একটু কার্ভ, যেভাবে আমার মন চায় কার্ভ দিতে, যেভাবে মন চাইছে আমি এইভাবে দিচ্ছি, আর কিচ্ছু না। ঠিক আছে, এটা উপরে তুললাম, এটা নিচে নামালাম, আমি আমার মন মতো এটাকে একটু কার্ভ দিলাম। ওকে, এই যে মন মতো কার্ভ দিলাম, মন মতো কার্ভ দেওয়ার পর এই যে সাদাটা, এই সাদাটাও কিন্তু আমি ইচ্ছা করলে একইভাবে নিতে পারি, ঠিক না? অথবা আমি এটার ইফেক্ট থেকে এটার একটা পাথ নিতে পারি, অফসেট পাথ। এবং এই যে অফসেট পাথটা নিলাম, এটার কালার দিলাম আমি সাদা, সরি, সম্পূর্ণ গুলোর কালার হয়ে গেছে সাদা। এটা কোথায় সিলেক্ট হলো, আনগুলো, বুঝলাম না। কন্ট্রোল অল্টার জি, আনগ্রুপ, ওটা কিভাবে আমি নিছিলাম ওটা আবার দেখি। স্যার এটা ইফেক্ট থেকে নিলেন কেন? আমি কোথায় ইফেক্ট থেকে নিছিলাম না অবজেক্ট থেকে নিছিলাম? স্যার ইফেক্ট থেকে নিছেন।
এই কারণেই বোধহয় হইতেছে। হুম, এই কারণেই সমস্যাটা হয়েছে। তো আমি আমার বেচারা যে ভাই আছে এই ভাইয়ের ছবিটা নিব একটা। আমাদের তো উপদেষ্টা আসিফ, এর খবর এত পাইতে পাইতে মাথা নষ্ট হয়ে গেছে। ওই লোকটা তো বস বস ভঙ্গি, বসের না, কর্পোরেটিভনেস। ঠিক আছে। একে একটু রিফ্লেক্ট করে দেই। এখন এটাকে কি করব, পেছনে পাঠাতে হবে তাই না? পেছনে পাঠিয়ে দিলাম এবং এটাকে মাস্কিং করে দিলাম। এখন মাস্কিং সহ এই বেচারারে আমি পিছনে পাঠিয়ে দেবো। এই যে সাদা যেটা নিছিলাম, মনে আছে, এই সাদাটারও পিছু চলে গেছে। আচ্ছা, তো দেখা যাইতেছে এর চেহারা তো দেখা যায় না। এই কারণে আমি যখন মাস্কিং করি, হ্যাঁ, এই উপরেরটাকে যেটা দিয়ে মাস্কিং করি ওটাকে আমি একটু করে দিই, মানে অপাসিটিটা একটু কমায় দিই। অপাসিটিটা কমালে কি হয়, এটার পজিশনটা কোথায় আছে এটা স্পষ্ট ভাবে ভালোভাবে বোঝা যায়। অবশ্যই এটা বেচারার দোষ না, আমি যে ছবি সিলেক্ট করছি এই ছবির দোষ। এখন দেখি কি হয়। চলবে মোটামুটি। এখন দেখি, তারপরেও যদি না চলে না চলবে, সমস্যা নেই। এই ছবির পিছনে তো আমার এত সময় ব্যয় করার দরকার নেই তাই না? এরকম এই লোক, তারপরে এখানে আমার পেছনে আর একটা আছে, কি বলে, শেপ আছে। এই শেপ কিভাবে দিতে হয় না দিতে হয় এগুলি নিয়েও কি আমার করার দরকার আছে ভাই? ক্লাস করার দরকার আছে। ওকে, এই শেপটার সাথে যেভাবে মিলে গেছে আমরা এই জিনিসটা সেভাবে করব। ঠিক আছে, এখন এটা ইচ্ছা করলে আমি নামায়ও দিতে পারি, এদিক দিয়ে তুলেও দিতে পারি, যদি ওটার মতো করতে চাই আর। আর যদি না চাই তাহলে তো আমার এত কিছু দরকার নেই আর, তাই না? জাস্ট আমি এটার সাথে এটা মিশাইয়া দিলাম। এটা এরকমও হতে দিতে পারি, এটা এদিক দিয়ে আমি তুলেও দিতে পারি, এটা আমার ইচ্ছে। আচ্ছা, আমি কার ছবিটা দেখতেছি? এই লোকের এটাই তো দেখতেছি। এটা কি আসিফ ভাই, সাব্বির ভাইয়েরটা? না না। এখন এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করে দেই। কি ব্যাপার, এই যে শেপ, বুঝলাম না কি আজকে আমার সাথে কাজ এরকম করতেছে। আমি তো এখানে গ্রেডিয়েন্ট কালার, ও তাহলে কি এটার গ্রেডিয়েন্ট অনেক দূরে? এই যে দেখেন আমি এটা সিলেক্ট করতেছি বাট এটার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট এদিকে একটু কালো এদিকে একটু লাল বেশি, তাহলে
তাহলে এই যে এভাবে দিতে হবে। তারপর আমি এখানে জাস্ট দুইটা শেপ করব। একটা শেপ আমি সময় বাঁচানোর জন্য পেন টুল দিয়েই করতেছি দ্রুত, হ্যাঁ। এটা নিয়ে কি আপাততই করেন না, আমার এদিকে 10 মিনিটের সিগন্যাল দিয়ে দিচ্ছে, আমি আসলে চিন্তাও করি নাই যে এটা এত টাইম লাগবে। বেশি কথা বলে ফেলছি কাজের চাইতে। এটা একটু নিচে দিয়ে দিই। আর এই যে এই শেপটা একভাবে হলেই চলে। হুম। খাওয়া দাওয়া করছেন সবাই? জি না স্যার। এরকম জি স্যার। এরকম চুপচাপ থাকেন না, চুপচাপ থাকলে না মনে হয় যে আপনি চলে গেছেন, আমি একলা একলাই পেছাল পারতেছি, বক বক করতেছি। ওকে, আমার আর কিছু করার দরকার নেই। এখন এই যে এটারে ওটার পিছে নিয়ে দিন জাস্ট। কিভাবে পিছে নিতেছি আশা করি আপনারা বিষয়টা জানেন বা বুঝতেছেন। এই পর্যন্তই তো ভাই, তাই না? এরপর এটার মাঝে কি আর কিছু জটিল আছে? না স্যার। আচ্ছা, তো জটিল যদি না থাকে আমি এগুলি বাইরের অংশগুলো কেটে দিতেছি। সবগুলোর বাইরের অংশগুলো কেটে দিব, অথবা আমি তো মাস্কিং করে ফেললেও এই জিনিসটা হয়ে যায়, তাই না? তাহলে আমি এই যে আবার জি, 500 পিক্সেল বা আর্টবোর্ডে 500 কেটে পিক্সেলের যাবে। আরেকটা 500 বাই 500 পিক্সেলের আরেকটা নিব। ওকে দিলাম, এগুলিকে গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এটা আমি এখানে রাখলাম, জাস্ট মেক ক্লিপিং মাস্ক। তাহলে ওই যে এই বেচারা যেভাবে মানে আমার নিচের ইগুলো ঢেউগুলো অন্যরকম হয়েছে, এর নিচের ঢেউটা অন্যরকম হয়েছে, আমার নিচের ঢেউগুলো অন্যরকম হয়েছে। বাট আমি চাইছিলাম যে এই যে গ্রেডিয়েন্টটা যে এখানে স্পষ্টভাবে বোঝা যাইতেছে, এরকম গ্রেডিয়েন্টটা যেন আপনাদের বোঝা যায়। হুম। যে এরকম যে গ্রেডিয়েন্টটা বোঝা যাইতেছে, আবার এই যে এদিক দিয়ে উপর দিয়ে যে গ্রেডিয়েন্ট বোঝা যাইতেছে, এই যে এটার আমি চাইছিলাম যে এরকম যেন বোঝা যায়। বাট দেখেন ভাই, আপনার এখানে এরকম আলাদা গ্রেডিয়েন্ট নাই। ও যে গ্রেডিয়েন্ট যেটা দিচ্ছেন এটা চোখেই পড়তেছে না। আমি মূলত আপনাদের বলছি যে এখানে যে গ্রেডিয়েন্ট নিয়ে খেলাটা করছে, এই খেলাটা আপনারা কতটুকু পারেন এর জন্য আমি আপনাদেরকে এই কাজটা দিচ্ছিলাম মূলত। ওকে, তো আমাদের সেকেন্ড কাজটা নিয়ে আমি একটু ই করি। এইখানে একটা লোক চেঁচাইতেছে সামনে, এটার নাম কি ভাই? কে বলতে পারবেন এটার নাম কি? মিউজিক পার্টি। ধরো এই যে যেটার মধ্যেই করে, এই যন্ত্রের নাম কি? ডিজে বক্স গুলো। হুম। এই বেচারা অলরেডি পিএনজি, তাহলে আমি এটাকে কপি ইমেজ করে নিয়ে এখানে বসায় দিলাম। কন্ট্রোল থেকে দেখছেন, বেচারা অলরেডি পিএনজি। আমি আসলে পিএনজি চাইতেছিলাম, বাট এটাকে আমার পিএনজি দিয়ে দিছে। এটাকে বলে মেঘনা চাইতে বৃষ্টি। আচ্ছা, যদি পিএনজি না হইতো পিএনজি তাহলে কি কালো করতাম? হইলো। কালো হওয়ার কারণ হইতেছে পিএনজি সরাসরি নিয়ে আসলে ব্যাকে কালো হয়ে যায়। এই কারণে আমি কিন্তু অনেক সময় দেখেন আপনাদের যখন কাজ করি বলি যে এটা পিএনজি, এটা আপাতত চলবে না। কিন্তু মানে আমি এটা বলি কেন, কারণ সেভ করে আবার এটা নিয়ে আসতে আমার ধৈর্য কুলায় না। কথা বুঝছেন? আমি মাঝে মধ্যে ছবি যখন সিলেক্ট করি বলি যে এটা পিএনজিটা বাদ, যে এটা পিএনজি এটা বাদ, এরকম করে কিন্তু বলে ফেলি। কারণ কি, কারণ হইতেছে যে যদি আমরা পিএনজি ইমেজটাই যে পিএনজি এখান থেকে কপি করে এনে এখানে যদি সরাসরি বসাই দেই, তাহলে পিএনজিটা ব্যাকগ্রাউন্ড কালো হবে, এটা স্বাভাবিক, এটাই নিয়ম। আর যদি আমরা এটাকে সেভ করি, যেমন আমি এর আগের ছবিটা সেভ করছি, হুম, ধরেন এই যে এই ছবিটাই যদি আমি সেভ করি, সেভ ইমেজ, ডেস্কটপে গিয়ে সেভ করে দিলাম। এখন যদি এটাকে নিয়ে আসি ফাইল থেকে ওপেন অথবা প্লেস, যাই করেন, প্লেস যদি করেন তাহলে আমরা ডেস্কটপে যাই। ডেস্কটপে গিয়ে এই যে বেচারা এই যে এখানে একটা
কাহিনী হয়ে গেছে, প্লেস করে দিলাম, তাহলে ছবিটা এসে পড়ছে। ঠিক আছে, দেখেন এখন কিন্তু আর ব্ল্যাক নাই। হুম। বাট এই ছবিটাই যদি আমি এখান থেকে কপি করি, কপি করে এখানে যদি এনে পেস্ট করি, তাহলে দেখেন এটা পিছনে ব্ল্যাক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, তাই না? নাকি আরো কিছু বলবো? স্যার বুঝলাম। এই কারণে আমি মাঝে মধ্যে দেখবেন যে যখন আমি ছবি বাছাই করি আর কালো কোনো ছবি আসে, মানে যদি পিএনজি স্যার আসে, তখন আমি এটা নিই না। হ্যাঁ, আমি বলি এই যে পিএনজি, এটা হবে না। হবে না কেন? কারণ হইতেছে এটা নিলে, এটা যদি এখান থেকে কপি করে নিয়ে আসি তাহলে সরাসরি ব্ল্যাক হয়ে যাবে। এই কারণে আমি এটা নিয়ে আসি না। আর এটা আনতে হয় সেভ করে, সেভ করে তারপর এখানে আনতে হয়। এই ঝামেলার মাঝে আমি যাই না, যাইতে চাই না বিধায় আমি এই জিনিসটা করি। তো এইখানে যে কথাটা আছে, মানে কথা বলতে এইখানে যে কাজের মেইন জিনিসটা আছে, এখানে আরো দুইটা সাউন্ড বক্স আছে, আমরা দুইটা সাউন্ড বক্স নিয়ে আসছি। আমি চাইতাছি যাতে সেকেন্ড সেশনে খুব তাড়াতাড়ি আমাদের এইটা শেষ হয়ে যায়, এই ঝামেলাগুলি, তারপরে আমরা অন্য জিনিস নিয়ে কাজ করব। সাউন্ড বক্স, একেবারে বড় সড়ো সাউন্ড বক্স লাগবে আমার একটা, ওয়ান সাউন্ড বক্স বড়। আচ্ছা, দুইটা হলেও তো সমস্যা নেই, দুইটা নিলে তো আমি ইচ্ছা করলে কেটে ফেলতে পারি, ক্রপ করতে পারি, তাই না? আমি এত ইয়ের মাঝে কেনই করতেছি, হুটহাট কেন করতেছি? এই ছবিটাই নিলাম, লাইসেন্সেবল দেখা যাচ্ছে, নো প্রবলেম। এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে এনে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। ঠিক আছে, এখন ছবিটারে আমি কেটে ফেলবো, মানে ক্রপ করে ফেলবো। খুব বেশি ঝামেলা না। এই যে ক্রপ ইমেজ, ক্রপ ইমেজে ক্লিক করব, এটা ক্রপের অপশন এসে যাবে। তারপর আমার যতটুকু রাখার ততটুকু রাখবো। আমার এই যে এতটুকু রাখার আছে, এটা উপর দিয়ে একটু ছোট করে দিচ্ছি, নিচ দিয়ে একটু ছোট করছি, এবং এন্টার প্রেস করছি, ক্রপ হয়ে গেল। তাহলে আমার যে একেবারে ওই ইমেজই, ওই ধরনের ইমেজই খুঁজে পেতে হবে এমন তো কোনো কথা না। ওয়াও, এটাও তো পিএনজি ভাই, আমি তো এটা পিএনজি নেই নাই। তাহলে এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের বিভিন্ন অপশন আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে। আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের লিংক দিছিলাম, মনে আছে? এই যে লিংক, এই লিংকে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা, যে ইমেজটা নিয়ে আসছি, এই ইমেজটা আমার আবার ডাউনলোড করতে হবে। হ্যাঁ, কারণ ডাউনলোড না করলে এটা আমি নিব থেকে। ধরেন আমি আপাতত এখন এই ইমেজটাই নিব, এটাকে আমি সেভ ইমেজ দিলাম। এভিআই ফাইল চলবে না। আচ্ছা, নিয়ে এভিআই ফাইল চলার কথা না, এভিআই তো ইয়ের। এটা দেখতে পারি চলে কিনা। এটার একটা কপি নিলাম, কপি বলতে ডাউনলোড নিলাম, এই ছবিটার একটা ডাউনলোড, এই ধরনেরই তো এটা ডাউনলোড নিলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা যে এই যে ওয়েবসাইটটাতে গেলাম, যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিচ্ছি, আপলোড ইমেজ, আপলোড ইমেজে ক্লিক করছি, জাস্ট করার পর ডেস্কটপে আমার যেই ছবিটা আছে, অর্থাৎ এই যে বক্সের ছবি, আমি এটা এখানে ডাবল ক্লিক করার পরেই কিন্তু এটা এখানে আপলোড হয়ে গেছে।